প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। আজ 12ই জুন 2024 বিকেলের আবহাওয়ার আপডেটে যা যা থাকছে। আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছে বৃষ্টি এবং তাপপ্রবাহ সম্বন্ধে, কোন কোন জেলায় তাপপ্রবাহ বজায় থাকবে এবং কোন কোন জায়গায় তাপপ্রবাহ কমে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টা এবং আগামী কয়েকদিন, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় আছে এবং এর জন্য বৃষ্টিপাত ধীরে ধীরে সমস্ত বিভাগে অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছে। সম্পূর্ণ দেশে এখনও পর্যন্ত সমস্ত বিভাগে এখনও পর্যন্ত বৃষ্টিপাত ভালোভাবে হচ্ছে না। কিছু কিছু বিভাগে অতিবৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো কোনো বেশিরভাগ বিভাগেই বৃষ্টিপাতের দেখা পাওয়া যাচ্ছে না। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ এখনও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে প্রভাব, সেটা বাংলাদেশে আগামী 5 থেকে 6 দিনের মধ্যে আরও একটু বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। আগামী 24 ঘন্টায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে। একই সাথে বলছে যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত আজ হতে পারে, আজ সন্ধ্যা এবং আগামীকাল। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত হবে। ঝিরিঝিরি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব বেশি বৃষ্টিপাত এইসব বিভাগে নেই, শুধুমাত্র রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চলমান তাপপ্রবাহ যা ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর এর উপর দিয়ে বয়ে যাচ্ছে। এছাড়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে পাবনা, রাজশাহী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, বরিশাল, পটুয়াখালী এবং ভোলা এইসব জেলাসমূহের উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিন্তু অব্যাহত থাকবে আগামী 24 ঘন্টাতে। বৃষ্টিপাতের খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এইসব জায়গায় আপাতত দেখা যাচ্ছে না। আগামী পরশু দিন 13 তারিখে যদি দেখা যায়, তাহলে আগামীকাল 13 তারিখে যদি দেখা যায়, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই রকমভাবে এবং পরশুদিন অর্থাৎ 14 তারিখেও একই রকম পরিস্থিতি মোটামুটি বজায় থাকবে। দেশের বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা আকাশ, যে বঙ্গোপসাগর থেকে যে গভীর সঞ্চালনশীল মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করেছে, তার জন্য আংশিক মেঘলা আকাশ আগামী কয়েকদিন বিরাজমান থাকবে। তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে বিভিন্ন বিভাগে। শুধুমাত্র রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ওয়েদার মডেল যে মানচিত্র রয়েছে, সেই ওয়েদারের মানচিত্র থেকেও আমরা দেখতে পারি যে আগামী কয়েকদিন কীরকম পরিস্থিতি থাকবে। আমরা বৃষ্টিপাতের পরিস্থিতি যদি দেখি, তাহলে আজ সন্ধ্যের দিক থেকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে। তবে সিলেট বিভাগে রাতের দিকে মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, সিলেট জেলা এবং জগন্নাথপুর, এই ছটকবাজার, জয়ন্তিয়াপুর এইসব জায়গায়, বানিয়াছাং এইসব জায়গায়, বিশম্ভরপুর, এইসব হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কমলগঞ্জ এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে থাকছে। ভারী বৃষ্টিপাত তো হবেই, যা বোঝা যাচ্ছে আজ রাতে এবং আগামীকাল ভোরে। বৃহস্পতিবার যদি ভোরবেলার দিকে একই রকমভাবে সিলেট বিভাগে বৃষ্টিপাতের যে প্রবণতা, সেটা বজায় থাকবে। রংপুর এবং ময়মনসিংহ বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আগামীকাল দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মৌসুমি বায়ুর প্রভাব আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। এবং আগামীকাল সন্ধ্যের দিকে ঢাকা বিভাগের ওপরে কিন্তু বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া পরবর্তী সময়ে 14 তারিখে যদি দেখা যায়, 14 তারিখ থেকে মোটামুটি 14 তারিখ ভোর থেকেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসামের যে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, লাগোয়া অংশ যে রয়েছে, সেই সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে।
তারিখ ভোর থেকে, এবং এর ফলে কিন্তু বৃষ্টিপাত যেটা রংপুর বিভাগেও কিন্তু বৃদ্ধি পাবে। রংপুর বিভাগে বজ্রসহ অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 15 তারিখ ভোরবেলা রংপুর বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জে সামান্য, তবে এইদিকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় দিনহাটাতে বিশেষ করে প্রবল বৃষ্টিপাত হবে। এইদিকে রংপুর বিভাগের, বাংলাদেশের রংপুর বিভাগের দেবীগঞ্জ, বোদা, জলঢাকা, লালমনিরহাট, সৈয়দপুর, পীরগঞ্জে সামান্য এবং দিনাজপুরে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চিলমারিতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 15 তারিখ ভোরবেলা। 15 তারিখ আমরা তার পরের দিকে যদি দেখি, যে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত এইসব যে জায়গাগুলোর কথা বলা হলো সেই জায়গাগুলোতে আরও বৃদ্ধি পাবে। সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাত হবে, রংপুর বিভাগেও বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে। 15 তারিখ মোটামুটি সারাদিনই বৃষ্টিপাতের একটা প্রকোপ থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত। আবার রাতের দিকে 15 তারিখ রাতের দিকে এবং 16 তারিখ ভোরবেলার দিকে আবার বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে। রংপুর বিভাগের 16 তারিখ থেকে শুরু করে, অর্থাৎ 14 তারিখ ভোরবেলা থেকেই শুরু করে একটানা কিন্তু বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় চলতে থাকবে। তবে রংপুরের থেকেও বেশি বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, কোকরাঝাড় এইসব জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। 20 থেকে 21 তারিখ পর্যন্ত যদি আমরা যে মানচিত্র রয়েছে সেখানে যদি দেখি, তাহলে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত আসতে যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসামের হিমালয় পার্বত্য অংশের পাদদেশীয় যে অঞ্চল রয়েছে সেখানে। এবং এই কারণে বাংলাদেশের নিম্ন অঞ্চলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু প্রবল বৃষ্টিপাত হতে যাচ্ছে, আমরা যদি মোট বৃষ্টিপাত দেখি আগামী 10 দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং রংপুরে কিন্তু প্রায় 1000 মিলিমিটার গড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগে প্রায় 600 থেকে 700 মিলিমিটার বৃষ্টিপাত আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। এর ফলে নিচু জায়গা প্লাবিত হবে এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে কিছু কিছু জায়গায়। তাই সকলকে সাবধান থাকার জন্য অনুরোধ রাখবো। চ্যানেলের দিকে নজর রাখুন, প্রতিদিনের নিয়মিত আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।